হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। এখানে আমি মিডিয়াম সাইজের কিছু চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আমি নারকেলের দুধ বানিয়ে রেখেছি। এই দুধটা দিয়ে আমি চিংড়ি মাছের মালাইকারি বানাবো। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি এই তেলের মধ্যেই কিছু ফোড়ন দেব দুটো তেজপাতা, দেব 3টে ছোটো এলাচ, একটু জয়িত্রী, দুটো দারচিনি আর 3-4টে লবঙ্গ। ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব। এবার দেবো আমি দুটো পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা। ভালো করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো আর অল্প পরিমাণ হলুদ, এগুলো আমি এখন দিয়ে দেবো। দেবো অল্প একটু জল, মশলাটা লেগে যাবে। দেবো 1 চামচ আদা বাটা, দেবো 1 চামচ রসুন বাটা, দেবো পরিমাণ মতন নুন, দেবো অল্প পরিমাণ চিনি, এটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব। মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি নারকেলের দুধ যেটা করে রেখেছিলাম, সেই দুধটা এখন আমি দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমি এখন ঢেকে দেব। চিংড়ি মাছের মালাইকারি আমার রেডি। এখন আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আজকের এই রেসিপি ছিল আমার। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজকের মতন টাটা।